তো শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি আজকে সকাল সকাল উঠে জামাটা ছেড়েই আগে ভাত বসিয়ে দিয়েছি, কারণ ছেলের আজকে স্কুলে পরীক্ষা, 8:30 থেকে পরীক্ষা। তো আমি তার জন্য তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আজকে স্নান করিনি, এসে তারপর ওকে দিয়ে এসে তারপর স্নান করব। তো ওকে এখন ঘুম থেকে উঠাবো, উঠানোর পর তারপরে তোমার ওর ব্রাশ ট্রাশ করাবো। আমিও ব্রাশ করে নিই, ভাত বসিয়ে দিয়ে তাড়াতাড়ি করে উঠোনটা ঝাড় দিয়ে জামাটা ছেড়ে এখন ওকে উঠাবো, উঠিয়ে রেডি করবো, রেডি করে তারপরে নিয়ে যাবো স্কুলে। আর আমার বড় মাছ নিয়ে এসছে, একটা রুই মাছ, সেই মাছটা আমার শাশুড়ি খেতে বসেছে। তো এখন দেখি ওকে উঠাই, তারপর আবার এসে আমি তোমাদের সঙ্গে পরে কথা বলবো। তো বন্ধুরা, আমি এখন রান্না করতে বসেছি ছেলেকে স্কুলে দিয়ে এসে। এখন মাছ ভাজি, রুই মাছ নিয়েছিলাম আবার, আর এই যে পাটাই বেটে নিয়েছি, একটু আদা জিরে আর শুকনো লঙ্কা, আর এখানে আলু কাটা, আলু টমেটো, এটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে রান্না করবো। আমার এমনিতে রুই মাছ এখন ভালো লাগে না খেতে, খুব একটা স্বাদ লাগে না আমার কাছে, মনে হয় থাকলে রুই মাছ বেশি নেওয়া হয় বলে রুই মাছ আর খেতে ভালো লাগে না। তারপর আবার কিছু কাঁচা ধোয়া আছে, দুটো চাদর আছে, বিছানা চাদর, ছেলের কিছু জামা আছে, কাঁচা ধোয়া আমার রেগুলার আছেই, একটু না বেশি না একটু অবস্থায় আছে। আর সকালবেলা করেছিলাম একটু ডাল সিটি মেরেছিলাম, নিজের প্রেশার কুকারে ডাল সিটি মেরেছিলাম, আর এই যে বেগুন ভাজি করেছি, বেগুনটা রেখে দিয়েছি। আর কালকে রাত্রেবেলা যে আলু ভাজা করেছিলাম না, ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে, তো একটুখানি রেখে দিয়েছি, আমার বড়টা ভালোবাসে তার জন্য। আর মাছের তরকারিটা আছে, সেটা আমি খেয়ে নেবো। তো তোমাদের সঙ্গে আমার পরে কথা বলছি। তো বন্ধুরা, এখন আমি বাড়িতে চলে যাচ্ছি। আমি আসার সময় কোনো ভিডিও করিনি, জানি না কি পরীক্ষা দিয়েছে আমার ছেলে। তো বাড়িতে গিয়েই দেখি, জিজ্ঞাসা করে কি কি এসেছিলো, জানি না পেরেছি কিনা। টেনশান কী বলো তো বন্ধুরা, ছেলে এক্সাম দেবে, কিন্তু ছেলের এক্সামটা ছেলের নয়, ছেলের এক্সামটা বিশেষ করে মায়েদের। কেননা বলো তো, কারণ যদি ম্যাডাম বাড়িতে পড়িয়ে থুয়ে যায়, তারপরে কিন্তু মায়েদেরকে ওদের পেছনে একটু কষ্ট করতে হয়, না হলে কিন্তু শুধু পড়িয়ে থুয়ে গেলেই যে সেই না সেটা ও ভালোভাবে পারবে তা না, ওকে আবার বাড়িতেও কিছুটা অনেকক্ষণ বসাতে হয়, না হলে ওরা কি করে পারবে। তো এক্সামটা তো আমার হয়েছে, দেখি কি হয়েছে, ছেলেকে নিয়ে এখন বাড়িতে জিজ্ঞাসা করবো, দেখি। তো বাড়িতে গিয়ে আমি আবার তোমাদের সঙ্গে কথা বলছি। বাইরে খুবই রোদ, ওকে নিয়ে তাড়াতাড়ি করে যেতে পারলে একটু বাঁচি। তো রাখছি, পরে আবার বাড়িতে গিয়ে কথা বলছি। তো এই বন্ধুরা, আমি ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে স্নান টান করিয়ে নিজেও স্নান করে ওকে একটু লেখাতে বসেছি। কালকে আবার বাংলা পরীক্ষা আছে, তো দেখি কালকে কেমন দেয়। এখনও তো সব কিছু হাতে আসেনি, না আসলে বুঝতে পারছি না। তো আজকে ট্রাই করছি ওকে লেখানোর, মানে না দেখেই লেখে, কিন্তু বানাম টানাম একটু অসুবিধা হয় না, বাচ্চা কাচ্চা একটু বড় বানাম না দেখে লেখা। তা আমি এখনও মাথাটাও আঁচড়াইনি, তো না আঁচড়ে আগে ওকে পড়তে বসিয়েছি, ওকে লিখিয়ে তারপরে আমি মাথা আঁচড়িয়ে ওকে একটু ঘুম পাড়াবো। তো ও তো লিখতে চাইছে না, কিন্তু না লিখলে তো হবে না, না লিখলে তো কালকে পরীক্ষা যদি কথার কথা না দেখে লিখতে দেয়, তখন তো পারবে না। আর আমি এখন যদি পড়াই লিখাই, তাহলে ও ঠিক একটু হলেও ব্রেনে যাবে। তো আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। তো এই বন্ধুরা, এখন অনেক রাত হয়ে গেছে, 10:30 বেজে গেছে। আমি সবাইকে খাইয়ে টাইয়ে তারপরে এখন শোবো। তো বাবা বিটা খেলা করছে ওখানে। আর আমার গলাটা হঠাৎই বসে গেছে, ঠান্ডা কীভাবে লেগেছে আমি নিজেও বলতে পারছি না। তো ওকে অনেকক্ষণ পড়িয়েছি, পড়ানোর পরে তারপরে রান্নাবাড়া করেছি, ওকে খাইয়ে টিয়ে আমরা খেয়ে রেডি হয়েছে। এখন থালা বাসন ধুয়ে টুয়ে রেডি, এখন 10:30 বাজতে গেছে, বাজেনি। তো এখন বাবু পড়বে, এটা পড়বে, এই শোকেসটা পড়ে যাবে। তো আমি আমার শাশুড়ির ঘরে আছি, এখানে মাথাটা তো আঁচড়ালাম, আঁচড়িয়ে এখন না ওকে দিও না এখন। তো মাথা আঁচড়িয়ে এখন যাব বাইরে, একবারে বাথরুম থেকে সেরে এসে মুখ টুক ধুয়ে এসে একবারে আমরা শুয়ে পড়বো। তো তোমাদের হয়তো আমি সেরকমভাবে ভিডিও দিতে পারছি না, আমার এখন দেখছি যে তোমার ভিউজটা হট করে কমে গেছে, আর সেরকম তো হয় না, যাও হয় সেইটুকুর থেকেও কমে গেছে। আবার আবার কি হয়েছে বলো তো, মানে আমার ওয়াচ টাইমটাও হট করে দেখছি কমে গেছে। তো জানি না কেন এটা হচ্ছে, কি কারণে হচ্ছে সেটা আমি সত্যি জানি না। আর আমি জানি ফুল ভিডিওটা আমি সারাদিনে যা যা করি সত্যি লং সেভাবে আমি তোমাদেরকে দিতে পারি না। তো সেটার জন্য আমি অনেক দুঃখিত,
কিন্তু যেটুকু দিই আশা করি তোমরা আমাকে যারা দেখছো আমার তারাই অনেক 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 সাপোর্ট করছো আমাকে, তো সেটার জন্য অনেক ধন্যবাদ তোমাদেরকে। তো আর যারা যারা নতুন দেখবে তাদেরকেও অনেক ধন্যবাদ দেবো, কারণ আমার ভিডিওটা দেখার জন্য। তো জানি না এরকম কমে গেছে কেন এই জিনিসগুলো, সেটা আমি জানি না, কিন্তু আশা করি তোমরা সবাই দেখবে আর আমার ভিডিওটা অবশ্যই শেয়ার তো করে দিও। কি আর বলবো, এর থেকে বেশি কথা বলতে পারছি না, কারণ গলাটা খুব ব্যথা হয়েছে, মানে ভাতটা খেয়ে চিবিয়ে গিলতে গেলেও খুব কষ্ট হচ্ছে গলায়, বুঝতে পারছি না কী কারণে হঠাৎ করে। ঠান্ডা লাগে তো ব্যাপারটা আলাদা, আর ঠান্ডা লেগে দেখছি মানে সেরকম তো কফ টপ কিছু নেই, দেখি গলাটা ব্যথা করছে। তো সন্ধ্যাবেলা একটু চা খেয়েছি আদা দিয়ে, তো তবুও দেখছি কোনো মানে দেখছি না, দেখি কালকে সকালে কি করা হয়। তো আজকের ব্লগটা এটুকুই। তো এখন শোবো, ওকে রেডি টেডি করিয়ে। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা নতুন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো বাই, শুভরাত্রি, তোমরা সবাই ভালো থেকো।